হ্যালো এভরিওয়ান, আজকে রেসিপি দেখাবো হচ্ছে চাপিলা মাছের তরকারি। আর এই চাপিলা মাছটা আমি রান্না করব আলু, বেগুন এবং টমেটো দিয়ে। আর চাপিলা মাছ খেতে কার কার পছন্দ একটু বলবেন তো। তো কীভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। এজন্য দেখেন কি সুন্দর চকচকে একেবারে চাপিলা মাছ নিয়ে আসছে। আর নামই তো চাপিলা মাছ, তাহলে তো মাছটা অবশ্যই চকচকে হবে। তো মাছগুলো আমি ভালো মতো ধুয়ে এখন হলুদ এবং লবণ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। আর আজকে চাপিলা মাছটা আমি রান্না করব ভিন্ন স্টাইলে। তো সবাই দেখতে থাকুন কিভাবে রান্না করি। তো এখানে কড়াই বসিয়ে দিলাম এবং প্রথমেই আলুগুলো আমি ভালো মতো ভেজে নেব। তো পরিমাণ মতো তেল দিয়ে এরপর একটু চিকন চিকন করে আমি আলুগুলো কেটেছি, সেটাই পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিব। তো আলুগুলো আমি ভালো মতো ভেজে নিব। আর ওই পাশে কিন্তু বেগুনগুলোও আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যেই এখন আমি কেটে রাখা বেগুনগুলো ভেজে নিব। তো বেগুনগুলো দেখেন আমি কীভাবে কেটেছি, চিকন চিকন করে একেবারে আলুর সাইজের মতোই কেটেছি। তো সেমভাবেই পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে বেগুনটাও আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপর আমি নামিয়ে নিব। আর এই রেসিপিটা কিন্তু খেতে ভালোই লাগে, যারা স্পেশালি গুঁড়া মাছ খেতে বেশি ভালোবাসেন বা ছোটো মাছ খেতে ভালোবাসেন তাদের কাছে খুবই ভালো লাগবে। তো বেগুন ভাজাও হয়ে গিয়েছে, আলু ভাজাও হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। আর পেঁয়াজ কুচিটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে এবং একটু নরম হয়ে যাবে, এরপর আমি একে একে সবগুলো মশলা অ্যাড করব। এজন্য প্রথমে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। আর এখানে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটাই কিন্তু কাঁচামরিচ দিবেন। তো কাঁচামরিচ দেওয়ার পর এখন আমি হালকা একটু জল দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। পরিমাণ মতো জল দেওয়ার পর এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। আর গুঁড়ো মশলা বলতে এখানে পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। আর অবশ্যই মরিচের গুঁড়াটা আমি দিয়েছি একটু সুন্দর কালার আসার জন্য। আপনারা যারা মরিচের গুঁড়া খেতে পারেন না বা দিতে চান না তাহলে তারা কাঁচামরিচ পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলেই হবে। তো এখন সবগুলো উপকরণই ভালো মতো আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলা দিয়ে আবার আমি কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তো যখন মোটামুটি ভালো মতো কষানো হয়ে যাবে এবং তেলটাও ছেড়ে আসবে, কষানো বোঝা যাবে আর কি। তো কষানোটা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য যতটুকু জল দেওয়া প্রয়োজন ততটুকুই জল। এরপর আমি দিয়ে দিলাম 2টার মতো টমেটো কুচি। আর এই রান্নাটা কিন্তু দেখতে যেমন ইয়াম্মি, তাছাড়া খেতেও অনেক বেশি মজাদার। ঝোলটা ভালো মতো ফুটে গেলে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব হলুদ এবং লবণ মাখানো সেই মাছগুলা। এখানে কিন্তু আজকের মাছটা আমি কাঁচাই রান্না করছি, যেহেতু মাছগুলো পুরো ফ্রেশ ছিল এজন্য কাঁচাই রান্না করছি। আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তাছাড়া আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, তবে কাঁচা রান্না করলে কিন্তু মাছটা খুব সফট হয় এবং নরম হয়। তো মাঝখানে আমি একটু ঢেকেও দিয়েছিলাম, 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আর কিছুক্ষণ সময়ের মতো রান্না করে নিলেই হয়ে যাবে মজাদার চাপিলা মাছের তরকারি। তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর আমি একটু শুকিয়ে নিয়েছি। আর শুকনো শুকনো করেই রান্না করা হয় এই মাছের তরকারিটা। আর যারা নাকি ছোট মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে এই রান্নাটা আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমি তরকারিটাকে নামিয়ে নিব। ঝোলটাও কিন্তু ফুটে গিয়েছে আর একেবারে তরকারিটা দেখেন কি সুন্দর মাখো মাখো হয়েছে। আর মাছগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তাছাড়া আলু এবং বেগুনগুলো তো আগেই আমি ভালো মতো ভেজে নিয়েছিলাম। তো রান্নাটা কিন্তু খুবই সহজ এবং মজাদার। যারা নাকি ছোট মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে বেস্ট একটা রেসিপি। তো আজকের রেসিপিটা খুব বেশি ইয়াম্মি ছিল এবং সহজ ছিল। আর আপনাদের কাছে আশা করি অনেক বেশি ভালো লেগেছে এই রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।